আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে এমন এক সময় এসেছে যখন চারদিকে অন্ধকার, যখন আপনি ভাবছেন সবকিছু শেষ। শুনুন, এই অন্ধকার, এই ঝড়, এই অনিশ্চয়তা, এই সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। আপনার নসিব বদলাতে যাচ্ছে, কিন্তু আপনি সেটা চিনতে পারছেন না। তো আপনি কি জানেন, আপনার জীবনে যে অশান্তি, হঠাৎ আসা বিপদ আর নিঃসঙ্গতা চলছে, তা আসলে শাস্তি নয়, বরং আপনার নসিব বদলানোর সূচনা? হ্যাঁ, ঠিক শুনেছেন। আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, প্রথমে তিনি কিছু ভয়ঙ্কর লক্ষণ পাঠান। এগুলো দেখে মানুষ ভয় পায়, হাল ছেড়ে দেয়, কিন্তু যারা টিকে থাকে তাদের জীবন বদলে যায়। সতর্ক হন, কারণ যখন আল্লাহ নসিব বদলান, তখন আগে শুরু হয় ভয়ঙ্কর কিছু লক্ষণ, এবং যারা তা বুঝতে পারেন তারাই সেই ভাগ্যবান যাদের জন্য আসমান খুলে যায়। আমরা অনেক সময় ভাবি কষ্ট মানেই ব্যর্থতা, অথচ অনেক সময় কষ্টই হয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নতুন অধ্যায়ের শুরু। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আল্লাহ যাকে চান অসীম রিজিক দেন এবং যাকে চান সংকুচিত করেন। যখন আপনার রিজিক বন্ধ হয়ে আসে, মানুষ মুখ ফিরিয়ে নেয়, হঠাৎ হঠাৎ আপনি একা হয়ে যান, সেই সময়টা আল্লাহর স্পেশাল নজরদারির সময় হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন 5টি ভয়ঙ্কর লক্ষণ যখন আল্লাহ আপনার নসিব বদলান? তো দেরি না করেই চলুন সেই 5টি ভয়ঙ্কর লক্ষণ সম্পর্কে জানি। প্রথম লক্ষণ, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সে আপনাকে ধোঁকা দেয়। হঠাৎ এমন একজন মানুষ যাকে আপনি প্রাণের থেকেও বেশি ভরসা করতেন, সে আপনাকে এমনভাবে কষ্ট দেয় যা আপনার ভিতর ভেঙে চুরমার করে দেয়। কিন্তু এই ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে এক নির্মাণের শুরু, কারণ আল্লাহ সেই মানুষটিকে সরিয়ে দেন যাতে তিনি নিজের তৈরি করা ভাগ্য আপনার হাতে তুলে দিতে পারেন। ভাবুন তো, যদি সেই মানুষটা আপনার জীবনে থাকত, তাহলে আপনি কি আজকের মতো সাহসী হতে পারতেন? যাদের উপর ভরসা করতেন, যাদের সঙ্গে ভাগ করে নিতেন সুখ দুঃখ, তারা হঠাৎ আপনাকে অবহেলা করতে শুরু করেছে, এমনকি কোনো কারণ ছাড়াই আপনাকে দোষারোপ করছে। আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করো যাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। কখনো কি ভেবেছেন কেন বারবার ভুল মানুষের প্রেমে পড়েছেন? হয়তো আল্লাহ চাইছেন আপনি কেবল তার প্রেমেই পড়ুন। দ্বিতীয় লক্ষণ, আপনি যেখানেই হাত দেন ব্যর্থতা আসে। কোনো কিছুতে সফলতা আসছে না, যেন আপনি ফাঁদে আটকে গেছেন। এই ব্যর্থতাই হচ্ছে যেন আল্লাহ আপনাকে বিশেষ জায়গায় নিতে চান, কিন্তু আগে আপনাকে প্রস্তুত করছেন। তো প্রিয় দিনই ভাই ও বোন, যখন আপনাকে ধ্বংস করে দেওয়া হয়, তখন আল্লাহ আপনাকে গড়ে তুলতে শুরু করেন। আপনি চেষ্টা করছেন, কিন্তু আয় হচ্ছে না। যেখানেই হাত দেন সেখানেই বিপদ। এটা শাস্তি নয়, বরং পরীক্ষার সূচনা। ইউসুফ আলাইহিসসালামের জীবনে কূপে ফেলা হয়েছিল, কিন্তু সেই কূপই ছিল রাজপ্রাসাদের প্রথম সিঁড়ি। তৃতীয় লক্ষণ, আপনার চারপাশে হঠাৎ মানুষ কমে যাচ্ছে। এক সময় যারা আপনাকে ঘিরে রাখত, আজ তারা নেই। বন্ধুবান্ধব, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী সবই চলে যাচ্ছে। এটি নিঃসন্দেহে ভয়ঙ্কর, কিন্তু এটি একটি নিদর্শন। আল্লাহ আপনাকে নির্জনতায় নিয়ে গিয়ে আপনাকে তার কাছে ফিরিয়ে আনছেন। আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে আগে সবাইকে সরিয়ে দেন, একমাত্র তাকেই রেখে দেন যিনি সবচেয়ে বেশি দরকার, তিনি নিজে। হঠাৎ আপনার মনে হচ্ছে, আমি তো ঠিক পথে নেই, আমি নামাজে মনোযোগ দিতে পারছি না, আল্লাহ আমার উপর রাগ করছেন নাকি? এই অনুভূতি শাস্তি নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি আমন্ত্রণ, তাওবার দিকে ফিরে যাওয়া। চতুর্থ লক্ষণ, আপনি প্রচণ্ড অপরাধবোধ ভুগছেন। হঠাৎ আপনার অতীত, আপনার ভুল, আপনার গুনাহ সব চোখের সামনে ভেসে উঠেছে। আপনি কাঁদছেন,
দুঃখ পাচ্ছেন, নিজেকে ঘৃণা করছেন, এটাই তো তাওবার দরজা খোলার শুরু। আল্লাহ যদি আপনাকে পরিবর্তন করতে না চাইতেন, তাহলে কি আপনার অন্তর এতটা নরম করতেন? পঞ্চম লক্ষণ, আপনি ভয়ে, অনিশ্চয়তা, হতাশায় ডুবে যাচ্ছেন। সারাদিন একটা অজানা ভয় পেয়ে বসে, ভবিষ্যৎ অন্ধকার, মনে হয় আর কিছুই ঠিক হবে না। এই ভয়টাই হচ্ছে আপনার ঈমানের জাগরণ। কারণ যে ব্যক্তি ভয় পায় সে আল্লাহর ধারে ফিরে যায়, এবং সেই ফেরাটাই হয় তার ভাগ্য বদলের টার্নিং পয়েন্ট। কোরআনের ভাষায়, তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত। বন্ধু নেই, চাকরি নেই, সম্পর্ক নেই, ব্যস্ততাও নেই। এই থেমে যাওয়াই হচ্ছে নতুন সূচনা, আগে আকাশের নিস্তব্ধতা। আল্লাহ চাইছেন আপনি তার কণ্ঠ শুনুন, নয়তো আপনি সারা জীবন মানুষের শব্দেই হারিয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন এত কষ্ট কেন? আমি বলবো, কারণ আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা আপনি চাইলেও একা ধারণ করতে পারবেন না। পরিবর্তনের দ্বার প্রান্তে এই ভয়ঙ্কর ৫টি লক্ষণ আসলে ধ্বংসের সংকট নয়, এগুলো হচ্ছে নতুন ভবিষ্যতের ঘোষণা। আল্লাহ আপনাকে নিচু করে দিচ্ছেন যেন আপনি তার সামনে মাথা নত করেন। তিনি আপনাকে ভাঙছেন যেন আপনাকে নতুন করে গড়ে তুলতে পারেন। আপনি আজকে যতটা কষ্টে আছেন, ঠিক ততটাই নসিব বদলের কাছাকাছি আছেন। এই কষ্ট, এই একাকিত্ব, এই ভয়, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি আপনার ভাগ্যের লিখন বদলাতে আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা? এইসব লক্ষণ যদি এখন আপনার জীবনে চলতে থাকে, তাহলে আপনি কি প্রস্তুত সেই অলৌকিক পরিবর্তনের জন্য? কারণ পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি কিভাবে তাকে বিশেষ বানিয়ে তোলেন। ৩টি গোপন প্রক্রিয়া। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন এই পথ চলার প্রতিটি ধাপ আপনি মিস না করেন। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে এক নতুন ভাবনার জন্ম দিয়েছে, তাহলে এখনই অন্তর খুলে বলুন, হে আল্লাহ, তুমি যদি আমার নসিব বদলাতে চাও, আমি প্রস্তুত আছি। আমাকে তুমি যেভাবে চাও সেভাবে করে নাও। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।